করছেন প্রিন্সের খেলা কখন আমরা জানিয়ে দিই। ফোর্থ কোয়ার্টার ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট, প্রিন্স ভার্সাস অভয় প্রসাদ। এবং দ্বিতীয় ইনিংস সোনু কুমার দমদমের ছেলে, অপরদিকে হুগলির গুরাপ। প্রথম বলটা হোয়াইট বল দিয়ে জার্নিটা স্টার্ট হয়েছে। সৌমেন মাঝি ফ্রম বেতবেড়িয়া, অনেক অনেক শুভেচ্ছা বার্তা সৌমেন দা। এজ জাস্ট আ নাম্বার। এখান থেকে উসমান রিভার্সের চেষ্টা, রান আউটের সম্ভাবনা, পড়ি মরি করে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন। কারণ এই ম্যাচটা টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচ আমরা বলছি। কেউ বলছে এল ক্লাসিকো, ডার্বি। সুজন মাহি এখান থেকে, ইচ্ছা ছিল উপায় ছিল না, এবং আমরা কোথাও না কোথাও সন্তুকে একটু খোঁজ মেজাজে দেখছি। হেয়ার স্টাইল, নতুন একটা হেয়ার স্টাইল নিয়ে সন্তু। সোজা ব্যাটে খেলার চেষ্টা, উইকেটের পেছনে টুকাই ফুর্তি দেখাচ্ছেন এবং দুর্দান্ত উইকেট কিপিং করছেন। প্রচুর মানুষ তারা জুড়ে আছেন আমাদের সঙ্গে এই ম্যাচটার মজা নেওয়ার জন্য। দ্বিতীয় ইনিংসের শুরুতেই রুদ্ধশ্বাস ম্যাচ, টার্গেট 36, ক্লিন বোল্ড, উইকেট। সুজন সঙ্গে উপস্থিত রয়েছেন সম্মানীয় অশোক কুমার বাগ মহোদয়, আর বরণ করে নিচ্ছেন আমাদের প্রত্যেকের প্রিয় সম্মানীয় সমর দত্ত মহোদয়। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, স্টিল ফটোগ্রাফার। আচ্ছা সৌম্য দত্ত একটু খুব দ্রুত নীলাঞ্জনের সঙ্গে যোগাযোগ করো। সম্মানীয় অশোক স্যারকে আমরা বরণ করে নিচ্ছি, বরণ করে নিচ্ছেন সমর স্যার। খেলায় ফিরলাম। বল सोनू कुमार, दम दम का लड़का इस मैदान में लगा रहे तड़का। दुर्दाন্ত বোলিং সোনু কুমার, নামের প্রতি সুবিচার। বিট্টু, দমদমের দুই কৃতি সন্তান লড়ছে দক্ষিণ 24 পরগনার বুকে নিজের সেরা পারফরমেন্সটা দেওয়ার জন্য। একদিকে বিট্টু, অপরদিকে সোনু কুমার। জিতবে কে, লড়বে যে। লো স্কোরিং ম্যাচ সব সময় শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ওয়েট করে থাকি। লো স্কোরিং ম্যাচ কি হবে। প্রথম ওভার থেকে 2টো রান, অর্থাৎ ইকুয়েশনটা একটু রদবদল ঘটে গেল। শেষ 4 ওভার থেকে করতে হবে 34, 8.5 রিকোয়ার্ড রান রেট। বাঁকুড়ার ছেলে, বড় জোড়ার ছেলে বাঘা ম্যাক্সওয়েল। এখান থেকে উসমান ফলিং সুইপ লাগানোর চেষ্টা, ডট বলটা আসবে, পড়ার পরে একটু নিচু হয়ে যায়, স্কিট করছে। উসমান বুঝে উঠতে পারেননি। দ্বিতীয় ওভারে প্রথম বল, বাঘা ম্যাক্সওয়েল। অমিত মন্ডল, অন্বেষা মন্ডল। এখান থেকে ভালো শট, ফিরতে হবে। उस्मान ओ यू प्रेडिक्शन, वो कहते हैं ना कुछ प्रेडिक्शन यह मुमकिन नहीं है, वो हर ज्योतिष का प्रेडिक्शन यह फेल है। ये ग्लोरियस अनसर्टेनिटी का खेल है जिसमें हर ज्योतिष। এখান থেকে সৌরভ ব্যানার্জি, রংবাজ অব রামপুরহাট, রামপুরহাটের ছেলে, নিজের যাত্রা চেনাতে চাইবেন। কুল কাম কম্পোস্ট, কেন তাকে বারবার বলা হয়, একদম ডিজে সৌরভ আমাদের বেঙ্গল শর্ট অ্যান্ড টেনিস ক্রিকেটের গৌরব। কারণ সৌরভের সৌরভে সুভাষিত পুরো বাংলার শর্ট অ্যান্ড টেনিস ক্রিকেট। এখান থেকে বাঘা ম্যাক্সওয়েল, বিট্টু, এবং এখান থেকে মিসফিল্ডিং, মূল্য চোকাতে হবে। রাজকে ফাঁকি দিয়ে বল যাবে মাঠের বাইরে, দিয়ে যাবে। এবং পরের ম্যাচটাও আমরা ভুলি কি করে। নেক্সট ম্যাচ একদিকে মা কল্পনা এন্টারপ্রাইজ এবং অপরদিকে डायमंड हार्बर क्रिकेट लवर्स। घर का लड़का घर के खिलाफ,
পুচুনি একটু স্লিপ করছে আমরা বুঝতে পারছি, কারণ একটা যদি তারাপীঠ হয়, দ্বিতীয়টা রংবাজব রামপুরহাট। সৌরভ ব্যানার্জি প্রেসার নিতে পারেন, চাপ নিতে পারেন। এখান থেকে দ্বিতীয় ওভার সেটা কমপ্লিট হয়ে গেল। 2 ওভার থেকে 12। এখান থেকে বিট্টু ফ্লিক করার চেষ্টা, একটা রান। একদম তোমার অপর দিকে যখন সৌরভ ব্যানার্জির মতো ব্যাটার আছে, তুমি কেন তাকে দিয়ে ফেস করাবে না? দুদিক থেকে রান আসাটা প্রয়োজন। কন্টিনিউ থাকবে স্কোরবোর্ড। সুদাম কাকা, আরামবাগ টু রামপুরহাট। এখান থেকে সোজা স্ট্রেট টু দ্য ফিল্ডার কাভার অঞ্চলের দিকে একটা চিকি সিঙ্গেল। 36 রান, 2 ওভারে 14 রান, 2 ওভার 2 বলে। ম্যাচ অন। হোয়াইট বল। সুদাম টু বিট্টু। এখান থেকে বল যাবে মাঠের বাইরে, দিয়ে যাবে 4টে রান। ব্যাট এখান থেকে গর্জে উঠলো। একটু যদি কোথাও না কোথাও সোনু একটু তৎপর থাকলে এখান থেকে হয়তো বাউন্ডারিটা রোখা জেলেও যেতে পারতো। जो बीत गया तो बात गया। সুদাম এখান থেকে ওয়েল কানেক্টেড শট উইথ দ্য রিদিম, উইথ দ্য স্টাইল। শানিত ব্যাট। সুদামকে বোলিং এ আনা একটু টাফ হয়ে গেল, কারণ তোমার কাছে অপশন আছে, সুরজ দাসের মতো বোলার আছে। সোনু প্রথম ওভারটা দুর্দান্ত একটা ওভার করেছে। রাজের মতো বোলার আছে, সুশান্তর মতো অলরাউন্ডার আছে তোমার কাছে। সব থেকে বেশি অপশন তোমার কাছে। এটাই ক্রিকেট, এটাই ক্রিকেট। প্রত্যেকটা ডট বল বাড়তি চাপ। এখান থেকে আরো একবার আন্ডার প্রেসার, লেগ স্টাম্পের অনেকটা বাইরে, হোয়াইট বল। It's 1 more run added into the tally. With this extra, score moves on 24. এবং সোনু কুমার তাকে আনা হয়েছে। প্রথম 12 বল থেকে প্রয়োজন 8। রুদ্ধশ্বাস ম্যাচ। সৌরভ ব্যানার্জি, অপরদিকে বিট্টু। বল ডট বল দিয়ে স্টার্ট করবেন, কারণ আমরা বারবার বলছিলাম একটু কোথাও ভুলচুক কেটিএম লাভার্স। এখান থেকে ফিরতে হবে সৌরভ ব্যানার্জিকে। স্পোর্টসম্যান স্পিরিট, কেন আমরা বলি বারবার ক্রিকেট জেন্টলম্যান গেম। ফিরতে হচ্ছে সৌরভ ব্যানার্জিকে। আরেক সৌরভের আগমন ঘটবে, ডিজে সৌরভ। তুমি 36 ডিফেন্ড করছো, সেই জায়গায় 1 ওভারে 14 যদি খরচ করো অনেকটা চাপ হবে। সোনু কুমার সামনে মোকামা।
এখান থেকে মোকাম এবং রান আউটের সম্ভাবনা, কি করলেন টুকাই। অল্পের জন্য এখান থেকে বাউন্ডারিটা আসতে পারতো, কারণ এটা আন্ডার প্রেসার। তুমি যখন চাপে থাকবে তখনই তোমার ভুল হবে, এই চাপটা তোমাকে নিতে হবে। সাইফুদ্দিন মোল্লা, সুমন মন্ডল, পিন্টু প্রামাণিক, ধ্রুব রাউত, বিশ্বজিৎ রয়, এসকে সাহাব, সৌভিক বারিক, টিআর ম্যান, জাহির খান, অমৃত গোস্বামী এবং বুবাইদার কাছে প্রচুর প্রশ্ন আছে। অমৃতের এখান থেকে ওয়েল ফিল্ডিং, এক্সেলেন্ট চার্জ ফ্রম ঋতিক হাজরা। সো এখান থেকে বিট্টু কি করে গেলেন, বিট্টু ডিপল হক খুব সহজে ফিনিশ করে দেবেন। মহেন্দ্র সিং ধোনির একটা চাল, যোগিন্দর শর্মাকে আনা এবং শর্ট ফাইন লেগে কোথাও না কোথাও শ্রীশান্তের মতো ফিল্ডারকে রাখা, দিল স্কুপ করতে গিয়ে ধরা পড়েছিলেন। একই জায়গায় সোনু কুমারের এই বলটা বিট্টির মতো ব্যাটারকে ডাগা উঠে ফেরালো। বিট্টুর বাইরে যাওয়া, বিশুর আগমন, আরেক অতন্ত্র প্রহরী। 7 বল থেকে 7, এই বলটা অনেক বেশি ভাইটাল। সোনু কুমার, ক্যাপ্টেন সাব, সাত বল 7 রান, রানা বল। এবং এখান থেকে ক্যাচের সম্ভাবনা ছিল বলবো এটা আমি। 1 ওভার 6 বল থেকে 7 রান, শেষ ওভার কাকে দেবেন? রাজ, সুরাজ, বাঘা ম্যাক্সওয়েল নাকি সুদাম? 4টে অপশন, কাকে কাজে লাগাবেন? আচ্ছা সবাই মিলে একটু আমরা কার হাতে বল? বিমল সিং, সোনু কুমার, বাঘা ম্যাক্সওয়েল, টুকাই। এবং কোথাও না কোথাও এখান থেকে বাঘা ম্যাক্সওয়েল তার উপর ভরসা দেখিয়েছেন, কারণ টুর্নামেন্টে এখনো পর্যন্ত 3টে ওভার বাঘা কমপ্লিট করেছে। পিচের সাথে তার একটা বাড়তি সম্পর্ক, একটা বাড়তি অভিজ্ঞতা রয়েছে পিচে, দল তার দিকে তাকিয়েছে। প্রশংসা করব আমি সোনু কুমার, 2 ওভার 3 রান। वो कहते हैं ना, जोगी को जब चाहिए रोगी को दवाई चाहिए, हमें क्या चाहिए? हम तो है क्रिकेट के दीवाने, इस प्रकार मैच चाहिए। बाघा टू मोकाम। এখান থেকে সুরাজ কি করে গেলেন? মোকাম ভাগ্যটা সুপ্রসন্ন, 3 রান। এই পিচে এখনো পর্যন্ত কষ্টসাধ্য। প্রায় 2000 মানুষ লাইভ স্ট্রিমিং এ এবং প্রায় 2000-এর উপর মানুষ মাঠে, সব মিলিয়ে জাম প্যাকড গ্যালারি। 5 বল 3 রান, কি হবে? এবং প্রত্যেকে যারা পুছছেন পুচু কখন মাঠে আসবে, নেক্সট ম্যাচ আপনারা পুচুকে দেখবেন। এবং প্রচুর মানুষ কয়েকদিন মিস করছিল পুচুকে, এবং সেই মিসের পরে যেভাবে পুচু কামব্যাক করেছে এটা বলার অপেক্ষা রাখে না। জসিমের প্রচুর ফ্যান ফলোয়ার, তারা ওয়েট করছিলেন জসিমের জন্য। 5 বল 3 রান। বাঘা এখান থেকে কোথাও না কোথাও ডট বলটা আসবে। প্লিজ আর্গুমেন্ট নয়, কন্টিনিউ করার জন্য বলবো আমরা ম্যাচ। নো আর্গুমেন্ট উইথ ম্যাচ অফিসিয়াল। 4 বল 3 রান, কি হবে? প্রশ্ন চিহ্ন সেটাই। সুদীপ্ত কি মনে হচ্ছে, কোন দিকে পাল্লা ভারী? 50-50 আছে এখনো খেলা। পৌরসভার টিকিট পাকা। 4 বল 3 রান, বাঘা বল বল। এবং বসে গিয়ে কমিট করেছিলেন স্লগ সুইপে যাবেন। এখান থেকে বাঘার প্রশংসা করতে হবে, যে ডেলিভারিটা করে গেলেন প্রশংসনীয়। 3 বল 3 রান, একটু সময় মিলে করতালি হয়ে যাক এই ম্যাচটার জন্য।
वो कहते हैं ना, जिंदगी में कभी खुशी कभी गम होते हैं, ताली वही बजाते हैं जिनकी बाजुओं में दम होते हैं। 3 बॉल 3 रन, बाघा टू मोकम। मैच ऑन, गेम অন। এবং এখান থেকে ব্যাটিং সাইড রিভিউ। ম্যাচ অন, সুপার ওভার কি আসবে? ইতিমধ্যে টুর্নামেন্টে একটা ম্যাচ সুপার ওভার আমরা দেখেছি। কিছু সময়ের জন্য বুবাইদার হার্টবিটটা আটকে গেছিল এই ম্যাচ, এবং তার থেকে বেশি জসিমের আটকে গেছিল। এবং আমার প্রেডিকশন বলছে কোথাও না কোথাও ব্যাটিং সাইড। কি হবে? 2 বল 3 রান। সব প্রেডিকশন কি ফেল হবে? বাঘা এখান থেকে বল যাবে মাঠের বাইরে, দিয়ে যাবে 4 রান। সো মেনি কনগ্রাচুলেশন ফর